তোমার নামের রোদ্দুরে আমি ডুবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর ডেলি লাইফে আমি রীতা। তো গুড মর্নিং, আমি নিয়ে চলে আসলাম সকাল সকাল সুন্দর একটা ভিডিও। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা এই ভিডিওটা একটু ভালোবেসে দেবে। দুদিন একটু অন্যরকম ঘোরাঘুরি ভিডিও আসছিল, তো আজকে আমি সারাদিন কি বাড়িতে করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা সেটা ভালোবেসে দেখবে। আর স্ক্রিপ্ট করো না, পুরো ভিডিওটা দেখো, তোমাদের নিশ্চয়ই ভিডিওটা খুব ভালো লাগবে। কি বলো তো বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও করি, যখন তোমরা দেখো কমেন্ট করো খুব ভালো লাগে, তখন ভিডিও করার আরও মনে ইচ্ছা জাগে, না আমি রোজ রোজ ভিডিও দেবো, বন্ধুদের ভালো ভালো নিত্য নতুন কিছু তোমাদেরকে তুলে ধরবো। তো সকালবেলা ঘর ধর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার দেখছো আমাদের উঠোনটা কত সুন্দর লাগছে বলো তো। যখন জল হয়ে যায় না, পুরো শ্যাওলা হয়ে যায়, জল জমে যায়, মানে মারাত্মক অবস্থা হয়ে যায়। আর তোমরা এখনই দেখো, বলেছিলাম না বর্ষাকালে আসলে পুরো একদম প্রজাদের বাড়ি হয়ে যায়, আর শীতকাল আর আর গরমকাল হয়ে যায় রাজাদের বাড়ি। এত সুন্দর উঠোন, সবাই এসে কিন্তু বলে আমাদের বাড়ির উঠোনটা খুব সুন্দর, কিন্তু বর্ষাকাল আসলে খুব দুর্ভোগের শেষ থাকে না। তো যাক, এখন তো বৃষ্টি তোমার বলতে গেলে হচ্ছে না বলে এখন একটু ভালোই আছি। বৃষ্টিকেও ভয় লাগে, খুবই ভয় লাগে ঘরে যখন জল ফল ঢুকে যায়। উঠোন ছাদ দিয়ে আমার হয়ে গেছে। এবার আমি ঘরটা কিন্তু মুছিনি, এই সামনের যে লম্বা বারান্দাটা আছে সেইটা আমি এইখানে একটুখানি মুছে নেবো। আর তারপর পরে চা পা খেয়ে স্নান করার আগে ঘরদোর মুছে তারপর স্নান করতে চলে যাবো। বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো আজকে কি বাজার করেছে। ছোট ছোট আমরা এনেছে, টক করব, উচ্ছে, একটা ঝিঙে, বিউলি ডাল, ঝুরি ভাজা, এটা চা হবে এখন, এটা জেকে পোস্ত, এটা চা পাতা, এটা দুধ, আলু, ঠাকুর লকুনদানা, মানে যাও রেখে আজ ঠাকুরের কাছে যাও যাও। আর এই বিস্কুট চা হচ্ছে এখন। মা দুধটা তো পুরো কেটে গেল, জানি কেটে যাবে কালকে, না আমি ভুলে গেছি ফ্রিজে রাখতে। এইটা যদি ওর দুধটা তো পুরো কেটে গেছে, এটা যদি ওর বাবা শোনে আমাকে খেয়ে মুখ করবে। আর আমি না কালকে রাতে ফ্রিজে রাখতে না পুরো ভুলে গেছি। চলো চাটা এমনি করে নিই, 2 কাপ চাটা করে নিই। আর দেখলি তো কি বাজার করেছে। তারপর এই দেখো সবজিগুলো পুরো কেটে ধুয়ে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, আর এটা সেই আমরা এদিকে ভাতও হচ্ছে। প্রথমে আমি না এই পোস্তটা করে নিলাম, ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিলাম, দেখো হয়েই এসেছে। এবার নামিয়ে দেবো। আর এরপর আমি এদিকে করে নেবো তোমার উচ্ছে ভাজা। উচ্ছের সাথে আমি একটা না লাস্টে আলু দিয়ে দিয়েছি, একদমই যেন কম কম লাগছিলো, সবাই খাবো তো। তারপর আর পোস্তটা নামিয়ে দিয়ে তারপর একদিকে আমি ডাল করবো। আমি না এইভাবেই রান্না করি, দুদিকে গ্যাসে রান্না করি, আমার কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। সব সময় যদি রান্নাই করতে থাকবো আমি না ধীরে সুস্থে কাজ করতে পারি না, চটপট কাজ করে ফেলি, কিন্তু ভালোভাবেই করি, কিন্তু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সব সেরে ফেলি, যাতে আমিও রেস্ট পাবো। আমারও তো শরীরে একটু রেস্টের দরকার, সেই জন্যে বুদ্ধি করে কাজ করলে সব কিছুই ভালো হয়। তারপর দেখো আমি রান্না করছিলাম আর মেয়েকে একটা দায়িত্ব দিয়ে দিয়েছি, যে বলেছে আজকে তুই পুজো করে নি। আর ও দেখো কি সুন্দর আমার একটা কাজ ও করে দিল। তারপর আমি স্নান পান করে এসে গোপালকে একটুখানি গাছের আম কেটে দিয়ে দিলাম, ও তো আর কাটতে পারবে না। তারপর দেখে নাও আমি যা রান্না করেছি। এই দেখো এই আমরা টক করেছি, উচ্ছে আলু ভাজা, আর এইদিকে পোস্ত ঝিঙে আলু, আর এইদিকে হচ্ছে বিউলির ডাল। তারপর একেবারে সন্ধ্যাবেলা আমি চলে গেলাম সিঙ্গারা মুড়ি নিয়ে। এখানে ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।